দেখেন, আমি ফার্স্টে যদি এখন বলি ব্রাজিল জিতবে, এটা আমি আগে থেকেই প্রেডিকশন করেছিলাম। আপনার হয়তো অনেকে কেউ বিশ্বাস করবেন না, কিন্তু আপনার ব্রাজিল কিন্তু আপনার ম্যাচটা ড্র করতে করতে কিন্তু ম্যাচটা জিতে গিয়েছে। আর খুব ভালোভাবেই ব্রাজিল লাস্টে আপনার ম্যাচটা জিতেছে। আপনার মার্টিনেলি গোল করেছে, থিয়াগো পেনাল্টিতে গোল করেছে, আর মিডফিল্ডার দানিলো গোল করেছে, ভিনিসিয়াস অ্যাসিস্ট করেছে। তো টোটালি বলা যায় একটা ভালো একটা কম্বিনেশন ছিল আজকের ম্যাচে। মোটামুটি ভালো খেলেছে। কিন্তু সেই যে তাদের যে সমস্যাটা, আপনার কম্বিনেশন না হওয়াটা, আপনার ভিনিসিয়াস আপনার জ্বলে উঠতে পারছে না। আমরা যদি দেখি আপনার ম্যান সিটির সাথে সে যেভাবে খেললো, আবার লাস্ট ম্যাচগুলো সে যেভাবে গোল করছে, কিন্তু ব্রাজিলে এসে সেটা দেখা যায়নি। কিন্তু আজকে একটা অ্যাসিস্ট করেছে। তারপর আপনার অন্য প্লেয়ার যারা আছে তাদেরকেও সেইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ব্রাজিলের যে বর্তমান আমি যে সমস্যাটা মনে করি, আপনার মিডফিল্ডার, তাদের মিডফিল্ডার না থাকার কারণে, ভালো লেভেলের মিডফিল্ডার থাকার না কারণে আপনার কিন্তু তারা প্রতিটা ম্যাচেই মোটামুটি ভুগছে। লাস্ট ম্যাচ তারা হেরেছিল, আজকে তারা ৩-১ গোলে জিতেছে সেই সেম স্টেট আপনার ফ্রান্সের সাথে। তো আপনার আমার মনে হয় যে ব্রাজিল যদি এখানে ১২ মিডফিল্ডার প্রডিউস করতে পারে, আগে যেমন কুটিনিওরা ছিল, তারপর আপনার আরো অনেকেই ছিল। এখন আমাদের ওই ডিফেন্সিভ মিডফিল্ডার আছে ২ জন, ক্যাসিমিরো এবং আপনার ব্রুনো গিমারাইস এবং ক্যাসিমিরো। এই ২ জন তো ডিফেন্সিভ মাইন্ডের আপনার মিডফিল্ডার। অ্যাটাকিং মাইন্ডের যে মিডফিল্ডার গুলো আমাদের দরকার, সেই মিডফিল্ডার গুলা নাই। আর নেইমার যদি থাকতো হয়তোবা তাকে অ্যাটাকিং মিডে দেওয়া যেত। এখন আমাদের ওই লাক্সারিটা নাই। এখানে আমাদের দানিলো, গেরসন, এদের মতো প্লেয়াররা খেলছে। এরা কতটুকু কি করতে পারবে ওয়ার্ল্ড কাপে, সেটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন রয়েছে। তারা কতটুকু কি করতে পারবে। দিন শেষে এরাই খেলবে ব্রাজিলের মিডফিল্ডে ২০২৬ যে বিশ্বকাপটা শুরু হবে সেই বিশ্বকাপে। কিন্তু ব্রাজিল যদি মিডফিল্ডে যদি প্লেয়ার কম্বিনেশন না করাতে পারে, তখন আমার মনে হয় সেটা খুব সমস্যা হবে। আর ডাগলাস লুইস আছে, জাউ গোমেজ, এদেরকে আগে খেলানো হয়েছিল, কেউ পারফরমেন্স করতে পারেনি, বাদ হয়েছে। তো নতুন করে আহ গেলসন এরা কেমন করে সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। আর যদি পরবর্তীতে যদি আপনার অন্য কোনো নতুন মিডফিল্ডার তারা আনে, তখন দেখা যেতে পারে যে ব্রাজিল আপনার কেমন পারফরমেন্স করে। এই হচ্ছে টোটাল আলোচনা ব্রাজিল নিয়ে। আপনারা কি মনে করছেন ব্রাজিল এবারে বিশ্বকাপে বা সামনের ম্যাচগুলোতে কতটুকু কি করতে পারবে? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।